নরসিংদীর মাধবদীতে আজকে যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে গেছে, যে ঘটনা আমাদের হৃদয়কে নাড়িয়ে দিয়ে গেছে, এর জন্য আমি প্রধান আসামি করতে চাই সেই ইউপি সদস্যকে। যে ইউপি সদস্য টাকা খেয়ে একটা রেপ কেসের মতো ঘটনায় নিজে বিচার করে, নিজে সালিশ করে, নিজেই মীমাংসা করে, মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা। আমরা কি কোথাও শুনেছি একজন ইউপি সদস্যের পক্ষে একটা রেপ কেস নিজে বিচার করবে, নিজে সালিশ করবে? আমরা কিন্তু কোথাও শুনিনি। ওই যে প্রতিপক্ষের কাছ থেকে হয়তো টাকা খেয়েছে, রেপিসদের সাপোর্ট নিয়েছে, শুনেছি মেয়েটার ফ্যামিলিকে নাকি বহুত হুমকি দামকি দিয়েছে এবং হুমকি দামকি দিয়ে তাদেরকে বাড়ি চলে যেতে বলা হয়েছে এবং আরো বলেছে এই বিষয়ে যেন তারা মুখ বন্ধ রাখে, যদি মুখ বন্ধ না রাখে তাহলে নাকি তাদেরকে ক্ষতি করবে। এবং এরকমের করে টানা 16 দিন নাকি মেয়েটার ফ্যামিলিকে হুমকি দামকি দিয়ে গেছে, বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়েছে যেন ওই মেয়েটাকে ওই এলাকায় না রাখা হয়, ওই মেয়েটাকে যেন এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। অবশেষে তাদের হুমকি দামকি শুনে মেয়েটার ফ্যামিলি প্রচন্ড ভয় পেয়েছে এবং মেয়েটাকে ওখান থেকে তারা অন্য জায়গায় সরিয়ে দিতে একটা সিদ্ধান্ত নেয়। তারা তাড়াতাড়ি খালার বাড়িতে ওই মেয়েটাকে পাঠাই দেওয়ার একটা সিদ্ধান্ত নেয়। অবশেষে চলেও যাচ্ছিল, মেয়েটা তার বাবার সাথে যাচ্ছিল, প্রতিমধ্য থেকে মেয়েটাকে আবার ধরে নিয়ে সংঘবদ্ধভাবে সম্ভবত রেপ করে আবার মেরে ফেলে সরিষা ক্ষেতের ভিতরে ফেলে রেখে চলে যায়। একবার কল্পনা করতে পারেন, একটা মেয়েকে 2 বার রেপ করে তারপর তাকে মেরে ফেলা, এটা কততম আর কি, কত আর কি জঘন্যতম হতে পারে, কত ভয়ানক হতে পারে। এর জন্য প্রধান দায়ী কিন্তু সেই ইউপি সদস্য। আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় দেখা যায় আর কি বিচার সালিশের ব্যবস্থা এখন একটা বিজনেসে পরিণত হয়েছে। এই যে ইউপি সদস্য, চেয়ারম্যান, মেম্বার বা এর সাথে জড়িত বিভিন্ন রাজনৈতিক নেতারা এখন বিচার ব্যবস্থাটাকে একটা বিজনেসে পরিণত করেছে। যে টাকা দিতে পারে তার পক্ষে বিচার চলে যায়, যে টাকা দিতে না পারে তার পক্ষে কিন্তু বিচারটা চলে যায় না। তাই আমি এর প্রধান আসামি করতে চাই এই ইউপি সদস্যকে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই যাকে এই ইউপি সদস্যকে ধরা হয়েছে একে যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয় এবং এখান থেকে যেন অন্যান্য ইউপি সদস্য শিক্ষা নেয়, তারা যেন সুষ্ঠু বিচারটা করে, সঠিক সময় যেন সঠিক সিদ্ধান্তটা নেয়। আজকে যদি এই মেম্বার, এই ইউপি সদস্য সঠিক সিদ্ধান্ত নিত তাহলে কিন্তু মেয়েটা পৃথিবীতে বেঁচে থাকতো। তাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছে এর যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় এবং এই শাস্তি দেখে অন্যান্য মেম্বার, চেয়ারম্যান এবং ইউপি সদস্য তারাও যেন ভয়ে কেঁপে ওঠে।